তো বস, নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা 9 তারিখ সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটা কেমন কি লেগেছে আমি আমার ভিডিওতে বলেছি, এবং ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি। 1 সপ্তাহ হয়ে গেছে, তা সত্ত্বেও ছবিটার যে কালেকশন সেখানে খুব বেশি ইমপ্রুভমেন্ট কিছু নেই। এবং ছবির যে প্রডিউসার কাম লিড অ্যাক্টর অঙ্কুশ হাজরা, সে নিজেও একটা ভিডিও করে জানিয়েছে যে ছবির যেরকম ফুটফলস সেটাতে সে ডিসঅ্যাপয়েন্টেড, এবং এই ছবিটার যা রিভিউজ এসছে সেই তুলনায় ছবিটার অকুপেন্সি অনেক বেটার হওয়া উচিত ছিল। এবার ছবিটা কেন চলেনি বা কেন লোকে সেই পরিমাণে দেখেনি, এই বিষয়টা মোটামুটি আমরা সকলেই জানি। জানুয়ারি মাসের যে টাইমটায় ছবিটা এসছে সেরকম সময়ে আমরা বাংলা ছবির খুব ভালো ব্যবসা হতে এর আগে কখনো দেখিনি, রিসেন্ট টাইমসে দেখিনি। তো সেটা একটা ফ্যাক্টর, এবং যেরকমভাবে ডিভাইড করা হয়েছে সেটা একটা ফ্যাক্টর। আমি সেই বিষয়বস্তুগুলোতে আলাদা করে যাচ্ছি না। আমার যেটা বক্তব্য, আমার যেটা বলার সেটা হচ্ছে অঙ্কুশ তার যে প্রোডাকশন হাউস, সে যেরকম ছবি এনেছে, আমার মনে হয় অঙ্কুশের মতো প্রডিউসার এটা না বাংলার জন্য খুব দরকার। আমি কথাটা কেন বলছি তার কারণ, সে তার হাউস থেকে দুটো ছবি এনেছে, একটা হচ্ছে মির্জা আর একটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। এবার এই দুটো ছবি যে কমফর্ট জোনটা বা যে ধরনের ছবি অডিয়েন্স দেখবে, বা একটা এমন ছবি এটা একটা হিট ফর্মুলার মধ্যে আসছে, এরকম কিন্তু কিছু অঙ্কুশ তার হাউস থেকে আনেনি। যখন মির্জা সে এনেছে সেই সময়ে যে বাংলায় মেইন স্ট্রিম ছবি খুব ভালো ফলাফল করেছে সেরকম কোনো রিসেন্ট উদাহরণ ছিল না যখন সে মির্জা এনেছে। এবার খাদান হওয়ার পরে অনেকে সেটার দিকে এগিয়েছে, ঝুঁকছে, আলাদা ব্যাপার, কিন্তু খাদানের আগে কিন্তু ও মির্জা এনেছে, এবং মির্জা বক্স অফিসে সেরকমভাবে সাফল্য আনেনি। তারপরেও সে মির্জার যে পরবর্তী পার্ট সেটা আনার কথা ভাবছে। একইভাবে যদি নারী চরিত্র বেজায় জটিলের কথা বলি, তাহলে দেখবেন বাংলায় না এক ধরনের ড্রামা ছবি হয়, যেই ছবিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেগুলো পার্টিকুলার একটা হাউস যারা ভীষণ সাকসেসফুল তাদের দেখে তাদের অনুপ্রেরণায় বাদবাকিরা ওই জোনে ঢোকার চেষ্টা করছে। নারী চরিত্র বেজায় জটিল কিন্তু কখনোই ওই জোনটা বা ওই অডিয়েন্সটাকে ট্যাপ করার চেষ্টা করেনি। না সে রিমেক ছবি করেছে যে হ্যাঁ ভাই আর 5 জায়গায় যে রিমেক হচ্ছে আমি সেটা করিনি, তার কারণ সেই উদাহরণ কিন্তু কোথাও কম নেই, সেটা সে করেনি। 2 নম্বর হচ্ছে এই যে ফ্যামিলি ড্রামা, সেখানে যে যে ট্রুপসগুলো বা যে জিনিসপত্রগুলো হয় সেগুলোর ওপরই আমরা ট্যাপ করি। যে যে অ্যাক্টারদেরকে কাস্ট করা হয় বা যেরকম গল্প হয় কেঁদে কেটে ভাসিয়ে দেব, সেই জিনিসপত্রগুলোকে কিন্তু ট্যাপ করার চেষ্টা করেনি। এটাকে অনেকে মনে করছে হ্যাঁ চলো ড্রামাই, কিন্তু দেখুন এরকম একটা কমেডি ড্রামা ছবির মধ্যেও কিন্তু রোম্যান্টিক ছবির গান, রোম্যান্টিক ছবির পাঞ্চেস সেগুলো সব রাখার চেষ্টা করেছে। ইভেন একটা এমন গান রেখেছে যেই গানটা কিন্তু আমার মনে হয় না আমাদের এখানকার যারা মেইন স্ট্রিম স্টার তারা এখন নিজেদের ছবিতে ব্যবহার করতে চাইবে, কিন্তু সেরকম একটা গান রেখেছে, পুরোপুরি সেটাকে মেইন স্ট্রিম মোড়কীকরণেই বেঁচেছে। আজকে যদি একটা তামিল এরকম ধরনের ছবি আপনি দেখেন বা একটা মালায়ালাম এরকম ধরনের ছবি দেখেন, আপনি দেখবেন সেখানে যেরকম ধরনের জিনিসপত্র হয় সেটাই প্রোভাইড করার চেষ্টা করেছে নারী চরিত্র বেজায় জটিলে। তো আমার মনে হয় অঙ্কুশ যে দুটো ছবি প্রডিউস করেছে না, দুটো ছবি কিন্তু কোনো ফর্মুলা মেনে বাজারে কোনটা খেতে চাইছে, লোকে কোনটা দেখছে সেরকম জিনিস বানাই, সেরকম কিছুও বানায়নি। দুটো প্রজেক্টই সে কিন্তু যেটা নিজে করতে চাইছে, যে মেইন স্ট্রিম ছবিটাও বানাতে চাইছে সেই জিনিসটাই বানিয়েছে। যেরকম বহু বছর আগে দেব, সে রিমেক ছবি করতে চাইছিল না, সে চাইছিল যে মেইন স্ট্রিম ছবি করব কিন্তু সেটা বেটার কিছু অডিয়েন্সকে প্রোভাইড করব। আমার মনে হয় অঙ্কুশ সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কারণ ও মির্জা এবং নারী চরিত্র বেজায় জটিল যে টাইমে দাঁড়িয়ে প্রডিউস করেছে সেই টাইমে সেই জোনটায় ছবিগুলো সাকসেসফুল ছিল না। এবং আমি নারী চরিত্র বেজায় জটিল দেখার পরও তো এটাই বলবো যে যদি এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল না হয় তাহলে সত্যি মানে এটা খুব বাজে পিকচার সেট করে। তার কারণ গোটা বছরে যে বাংলা ছবি খুব ভালো ফলাফল করছে, দারুণ ব্যবসা দিচ্ছে এমন নয়, কিন্তু এমন অনেক ছবি আছে যে ছবিগুলো শুধু ফেস্টিভ মোমেন্টে আসে বলে মোটামুটি একটা মার্ক ফেলতে পারে। এরকম উদাহরণ প্রচুর রয়েছে, যেমন হচ্ছে ধরুন বুমার্যাং, বা ধরুন পাটলিগঞ্জের পুতুল খেলা, এবং সেখানে আরও একটা ছবির নাম ঢুকলো নারী চরিত্র বেজায় জটিল, যে ছবিটা ইটসেলফ খুব ভালো ছবি, বাট ছবিটা যেহেতু ওরকম কোনো ফেস্টিভ মোমেন্টে আসেনি সেই কারণে ব্যবসা করতে পারেনি। আমাদের এখানে ফেক কালেকশন বলি, কালেকশন ম্যানিপুলেট করে বলা বলি, কর্পোরেট বুকিং বলি, এগুলো সব আমরা দেখে ফেলেছি বেশ কিছু মাসে, এবং সেখানে কাদা ছড়াছড়িও কিন্তু আমরা দেখে ফেলেছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে এই নিয়ে অ্যালিগেশনস সেটাও দেখেছি। সেখানে অঙ্কুশ সে যেমন এটা জানিয়েছে একদিকে যে তার যদি তার ছবি এরকমভাবেই কালেকশন বাড়িয়ে বলতে হয়, তার ছবি হিট করাতে হয়, এরকমভাবে মিথ্যে বলতে হয়,
তাহলে সে সেটা করতে পারতো, বাট সে সেটা করেনি। কিন্তু অনেকেই এটা করে, এই কথা কিন্তু পরিষ্কার সে বলেছে। অন দি আদার হ্যান্ড, সে একটা ভিডিও করে এটা নিজে জানিয়েছে যে তার ছবির যে ফুটফলস সেটা আশাস্বরূপ নয়। যেটা তারা এক্সপেকটেশান রেখেছিল ছবিটা বানিয়ে, যেরকম রিভিউজ আসছিল, তারপরেও কিন্তু ছবিটা সেই মোমেন্টামটা গেইন করতে পারেনি। ছবিটা দেখতে অডিয়েন্স সেই পরিমাণে আসছে না, অকুপেন্সি সেরকম না, এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে। এবার আমাদের এখানে কজন এমন আছে যারা এই বিষয়টা মানে একদম জনগণের সামনে স্বীকার করবে, যারা সেটা নিয়ে একদম অন দি ফেস কথা বলবে যে না, আমার এই ছবিটা যেটা দুদিন আগে রিলিজ হয়েছে, ছবিটা সেরকম ব্যবসা দিতে পারছে না, ছবিটা সেরকম অকুপেন্সি আনতে পারছে না। কারণ এখানে ঢাক ঢোল পিটিয়ে মিথ্যা কথা বলার ব্যাপারটা এতটাই বেশি যে ওই বাবলটা কন্টিনিউয়াসলি ক্রিয়েট করা হয়। সেখানে একজন অ্যাক্টর কাম প্রডিউসার সেটা নিজে জানাচ্ছে ছবি রিলিজের দিন পরে যে আমার ছবিটা সেরকম ধরনের অকুপেন্সি আনতে পারছে না যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম। তো তার যে অনেস্টি আমার মনে হয় সেটা সে বজায় রেখেছে, ছবির ফলাফল যাই হোক না কেন। এবং একজন প্রডিউসার হিসেবে সে যেরকম ধরনের দুটো ছবি এনেছে, যেটা দেখানোর চেষ্টা করেছে, বাদবাকি যেরকম মেইন স্ট্রিম ছবি হচ্ছে বা যেরকম ধরনের কমেডি ছবি হচ্ছে তার থেকে বেটার কিছু সে দেওয়ার চেষ্টা করেছে। এরপরেই না কোথাও একটা গিয়ে সে বাধ্য হবে এটা ভাবতে মার্কেটে কী চললো, অডিয়েন্স কোনটা খাচ্ছে, স্ট্র্যাটেজি কী বলছে। এবার ওই স্ট্র্যাটেজি মেনে পার্টিকুলার কিছু ডিরেক্টরকে হায়ার করা, যারা ধরুন হিট ছবি দিয়েছে ফর্মুলা মেনে, ওই ফর্মুলাতেই সে ছবি করতে বাধ্য হবে। এবং যেহেতু অঙ্কুশের প্রোডাকশন হাউস, তারা বছরে দুটো ছবি আনতেও পারবে না। তার ছবির যদি রিলিজ ডেট 23শে জানুয়ারি টাইমে থাকে, মানে ওই রিপাবলিক উইকেন্ড, তারপরে হচ্ছে সরস্বতী পুজো, এই টাইম স্লটটাকে ধরবেও ভাবে, সেখানে তো পরবর্তীতে 3খানা ছবি, বাংলারই 3খানা ছবি দিয়ে দেওয়া হলো। তো যদি সেই ডেটেও আসতো তাহলেও কিন্তু যে খুব বেশি শো পেত এমনটা নয়। এবং এরপর যে কোনো ফেস্টিভ মোমেন্টে যেরকমভাবে স্ক্রিনিং কমিটির দ্বারা পার্টিকুলার ছবির রিলিজ ডেট অ্যানাউন্স করা হবে, তো ওর ছবি এমনিও কোণঠাসাই হতো যতক্ষণ না ও বড় প্রোডাকশন হাউস হয়ে ফুলে ফেঁপে উঠবে। তার কারণ এই যে ছবির ব্যানার টাঙানো হয়েছে, ছবির ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এই সব জিনিসপত্রই ফেস করেছে। তার একটা বড় রিজন কিন্তু এই যে প্রোডাকশন হাউস এটা খুব বড় হয়ে যায়নি, বা 3-4টে হিট ছবিও নেই। তো অঙ্কুশের মতো একজন অ্যাক্টর যে এতদিন ধরে ছবি করছে, একটা ফ্যান ফলোয়িংও রয়েছে, যে ভালো একজন অ্যাক্টর, তার প্রোডাকশন হাউস খুলেও কিন্তু এই সমস্যাটা তাকে ফেস করতে হচ্ছে। তাহলে ভাবুন যারা একদম নতুন তাদের আর কী কী হার্ডেলস ফেস করতে হবে। এর থেকেও বেশি আমার যেটা চিন্তার সেটা হচ্ছে এমন একটা প্রোডাকশন হাউস ছিল বা যারা ট্রাই করছিল মেইন স্ট্রিমে কমার্শিয়াল মোড়কে ভালো কিছু প্রোভাইড করার। মির্জা সেই ছবিটার মধ্যে কিছু সমস্যা ছিল, সেই ছবিটা যে টাইমে এসেছিলো সেই সময় লোকে ওরকম বা অ্যাকশন ফিল্ম বাংলায় দেখে না, ঠিক আছে আমি মানতে পারলাম। তাও কিন্তু নারী চরিত্র বেজায় জটিল সেই ছবিটা যেটা প্রোভাইড করছিল, ছবিটার গল্প যেটা, আইডিয়া যেটা, ছবিটা যে মেসেজটা দিচ্ছে, ছবিতে প্রত্যেকের পারফরমেন্স যেটা এবং কমেডি যে কনসেপ্টটা দেখাচ্ছে সেটা এতটাই স্ট্রং ছিল। আমার মনে হয় এই ছবিটাকে অডিয়েন্সের একটা সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ আমরা যেমন এই কথাটা বলছি আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি বেশি হওয়ার দরকার রয়েছে, কিন্তু এর উত্তরটা কি? সত্যি কি আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি বেশি হচ্ছে? খাদান ছবিটা বক্স অফিসে বিশাল সাফল্য আনার পরে বা বহুরূপী বিশাল সাফল্য আনার পরে আপনারা কি দেখেছেন যে 2025-এ অনেক মেইন স্ট্রিম ছবি অ্যানাউন্স হয়ে গেছে, 2026-এও কি অনেক মেইন স্ট্রিম ছবি অ্যানাউন্স হচ্ছে? হ্যাঁ, সংখ্যা হয়তো 2 থেকে 3টে হয়েছে, কিন্তু সেটা কিন্তু 6টা 7টা মানে আজ থেকে 14 বছর আগের মতো জায়গাতে আসেনি এখন, এবং সেটা আসতে সময় লাগবে। কিন্তু যদি এরকম ধরনের প্রডিউসাররা যারা মেইন স্ট্রিম ছবি আনার চেষ্টা করছে, তারা যদি একদম প্রথম স্টেজেই সাফার করে বা সেই জায়গাটাকে যদি কোনো রকমভাবে গ্রাহ্যই না করা হয়, তাহলে সত্যি মেইন স্ট্রিম ছবি খুব বেশি পরিমাণে হবে বলে আমার মনে হয় না। এখন অঙ্কুশের মতো প্রডিউসারদের, এরকম প্রোডাকশন হাউসের এটাই ডিসাইড করতে হবে যে যেটা চলছে, যেটা সেফ, সেটাই বানাই, সেটাতেই টাকা লাগাই। না হলে কেউ কতদিন ধরে লস বেয়ার করবে, বা কেউ কেন আর রিস্ক নেবে? যেটা চলছে, যেটা টেস্টেড প্রোডাক্ট, আমরা সেটাই বানাই না, সেটাই বেটার রেজাল্ট দেবে। তো আমার মনে হয় অঙ্কুশের মতো প্রডিউসার এরকম ধরনের ছবি প্রডিউস করার মানসিকতা এটা থাকা দরকার। সে দুবার যেটা ট্রাই করেছে, আমার মনে হয় অডিয়েন্সের সেটাতে অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া উচিত ছিল। এবার দেখার পরবর্তীতে তার ছবি কি হয় এবং নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা মিনিমাম একটা জায়গায় কালেকশন আনতে পারে কি না। এই ছিল আমার ওপিনিয়ন এই পুরো বিষয়টা। এতে আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।